আসসালামু আলাইকুম। সিপে বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দেখেন, আমি মাত্র অ্যাডব্লো মিডিয়া অ্যাপ্রুভ পাইছি। সো এটা আসলে কোনো বিষয় না। কারণ আমি আমার এই ডিভাইস দিয়ে 50 থেকে 60টা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইছি। সো খুবই সিম্পল, জাস্ট আপনাকে আমাদের দেওয়া 100% অ্যাপ্রুভাল লিঙ্ক দিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং সেকেন্ডলি আপনাকে আমাদের দেওয়া সিস্টেম, আমরা যেই ওয়েতে যেইভাবে বলবো জাস্ট সেইভাবে অ্যাপ্লিকেশনটি করবেন। ইনশাল্লাহ আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। কঠিন কিছু না। তো এর জন্য আপনাকে প্লে স্টোরে যাইতে হবে এবং সেখানে সার্চ করতে হবে অপেরা জিএক্স। তো অপেরা জিএক্স সার্চ করলে এরকম একটি ব্রাউজার পাবেন, সেটা আপনাকে ইনস্টল করতে হবে। আপনি চাইলে মোজিলা ফায়ারফক্স, ব্রেভ, অথবা কি কিউ ব্রাউজার যেটা আছে KIWI, এটা ইউজ করে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। বাট অপেরা জিএক্স দিয়ে করলে আমি মোটামুটি বলতে পারি অ্যাপ্রুভাল রেশিওটা একটু বেশিই থাকে। অপেরা জিএক্সে ঢোকার পর আপনাকে আপনার জিমেলটি লগ ইন করতে হবে। এর জন্য আপনাকে আপনার জিমেল অ্যাড্রেসে যাইতে হবে gmail.com, এবং আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি আমার জিমেলটি লগ ইন করে নিলাম। এক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যেই ব্রাউজার দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন অবশ্যই সেই ব্রাউজারেই আপনার জিমেলটি লগ ইন থাকতে হবে। এবং নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করে আমি নতুন একটা ট্যাব নিচ্ছি এবং সেখানে গিয়ে আমি youtube.com-এ যাচ্ছি এবং এখানে আমি সিপিএ বাংলা লিখে সার্চ দেব। প্রথমে যে চ্যানেলটা চলে আসবে সেই চ্যানেলে ঢুকবো এবং সেখানে যে কোনো একটা ফার্স্ট ভিডিও আপনি চাইলে এই ভিডিওটা অন করতে পারেন। এবং এখানে থাকা ডেসক্রিপশনে যেই আপনার লিঙ্ক দেওয়া আছে, দেখেন এখানে 4টা লিঙ্ক দেওয়া আছে 100% অ্যাপ্রুভাল। প্রথম দুইটা অ্যাডব্লো মিডিয়ার, পরের দুইটা অ্যাপ মাইনের। সো আপনি ফার্স্টের যেটা আছে ওইটাতে ক্লিক করবেন এবং এইখানে আপনার ডিটেলসগুলো দিবেন। একটা ব্যাপার অনেকে আমাকে কোশ্চেন করে থাকে, সেটা যে অ্যাডব্লো মিডিয়ার যে নামটা থাকবে আমি কি সেই নামে জিমেল অ্যাকাউন্ট খুলবো, এটা কি নেসেসারি? আসলে এটা কোনো ফ্যাক্ট না। আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস, যে কোনো নামের ইমেল অ্যাড্রেস দিয়েই অ্যাকাউন্টটি করতে পারবেন, নো প্রবলেম। এখানে আমি আমার নাম, তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এবং কান্ট্রি। স্টেট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী দিতে হবে। নট অনলি স্টেট অ্যাড্রেস, আপনার যাবতীয় যা কিছু আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, সব কিছু আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে। স্টেট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার ফার্স্টে ভিলেজের নাম লিখতে হবে, দেন ডাকঘর, তারপরে উপজেলা, এবং ফাইনালি আপনাকে জেলাটা দিতে হবে যেমনটা আপনার এনআইডি কার্ডে থাকবে। এরপরে স্টেটে আপনি আপনার জেলা দিতে পারেন বা বিভাগ দিতে পারেন, এবং সিটির ক্ষেত্রে আপনি আপনার শহরটি দিবেন অর্থাৎ জেলাটি দিবেন, এবং পোস্টাল কোড অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেইটা দিবেন। হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এইটাতে আপনি দিবেন ফ্রম ইউটিউব। কারণ কি? কারণ আপনি তো ইউটিউব থেকেই আমার লিঙ্কটাতে ক্লিক করে এখানে এসেছেন। সো এটাই দিবেন। এবং ওয়েবসাইট কোনো কিছু দেওয়ার দরকার নাই, ফাঁকা রাখবেন। এবং প্রমোশনাল মেথড এইখানটা মেইন। সো এইখানে কি দিবেন? এইখানে দিবেন ফেসবুক পেইড অ্যান্ড অর্গানিক ট্রাফিক সোর্স প্রমোট টু সোশ্যাল মিডিয়া গ্রুপস পেজ অ্যান্ড কমেন্ট। সো এতটুকু লিখলেই হয়ে যাবে। আপনি যদি এইভাবে দেন তাহলে অ্যাপ্রুভ পেয়ে যাবেন, অথবা আপনি যদি এইভাবে দেওয়ার পরেও অ্যাপ্রুভ না পান তাহলে আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে। দেখা গেছে যে একই ধরনের লেখা যদি আপনি বারবার দেন তাহলে ওইটা স্প্যাম হয়ে যায়। সো আপনি মাঝে মাঝে দেখা গেল একটু চেঞ্জ করলেন, দেখেন এখানে কমেন্টস লাগাইলেন, এখানে পেজের একটা এস কেটে দিলেন। সো এইগুলো আপনি করতে পারেন। এবং লাস্টের যে অপশনটা কারেন্ট নেটওয়ার্কস, সো এইখানে কি করবেন? এইখানে আপনার www.fmine.com লিখবেন অথবা www.froyal.com লিখবেন। ভেরি সিম্পল এটা পূরণ করা। এবং এ পর্যায়ে দেখেন আপনার 3টা টিক বক্স আছে। সো এই বক্সগুলোতে আপনি
টিক দিয়ে দেবেন এবং ফাইনালি হচ্ছে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট। অবশ্যই আপনি আরেকবার একটু চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, এবং রেজিস্টার অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার জিমেলটা আপনি চেক দিবেন। অবশ্যই যেই ব্রাউজার দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই ব্রাউজারে ইমেল অ্যাড্রেসটি লগ ইন রাখবেন এবং সেই ব্রাউজার দিয়ে ভেরিফাই করবেন। আর অবশ্যই সিম নেটওয়ার্ক ইউজ করবেন। আমি এখানে ওয়াইফাই ইউজ করতেছি, ওয়াইফাই দিয়েও হবে, বাট আপনি যদি সিম নেটওয়ার্ক ইউজ করেন সবচেয়ে বেস্ট হয়। আবার আপনি যদি একটা অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্রুভ পাইছেন বা পান নাই, নো প্রবলেম নাই, বাট আপনি যদি আবার ট্রাই করতে চান অবশ্যই অন্য একটা ব্রাউজার ইউজ করবেন, বা এই ব্রাউজারই আনইনস্টল করে ইনস্টল করে দেন হচ্ছে ইউজ করবেন, এবং চেষ্টা করবেন অন্য একটা নেটওয়ার্ক ইউজ করার। হতে পারে অন্য ওয়াইফাই, হতে পারে অন্য সিমের নেটওয়ার্ক। যদিও সিমের নেটওয়ার্ক আমাদের সিমের আইপিটা বারবার চেঞ্জ হয়, সো সিমের আইপি আপনি হচ্ছে একবার ডাটা অন অফ করে নিয়ে চেষ্টা করতে পারবেন, আহ, চেষ্টা করতে পারেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিচ্ছি। এবং দেখেন আমি হচ্ছে অ্যাপ্লাই করার কয়েক ঘন্টার পরেই আমার আসলে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভও করে দিয়েছে। এই যে দেখেন, আমি কিন্তু এই জিমেল দিয়েই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম। 1 ঘন্টা আগেই হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাপ্রুভ করে দিছে, এবং আমি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি যে অ্যাপ্রুভ। এবং ইমেলে গেলেও দেখেন এই যে 4:34 1:55 রাত 1:55 অ্যাপ্লাই করছিলাম, এবং 4:34 আমাকে হচ্ছে অ্যাপ্রুভ দিয়ে দিছে তারা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আমার এই সেম নামে এর আগেও আমি অ্যাকাউন্ট 2টা অ্যাপ্রুভ করায় রাখছি, এবং স্টিল একটা অ্যাকাউন্টে হচ্ছে কাজ করতেছি রানিং। তো এবং সেখানে যথেষ্ট ওয়ার্কার কাজ করতেছে। আর আরও হচ্ছে 2টা হয়ে গেল আমার। তো সামহাও আমার যদি আগের অ্যাকাউন্টটা কোনোভাবে নষ্ট হয়ে যায়, আমি কিন্তু এই 2টা অ্যাকাউন্টেও আমার সেম ওয়াইজ কিন্তু অ্যাড করে আমি কাজ করতে পারবো। ভেরি সিম্পল। এবং আপনারা চাইলে আরও আপনার পরিবারের যারা আছে বা আত্মীয় স্বজন যারা আছে তাদের নামে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করায় রাখতে পারেন। এবং পেওনিয়ার খুলে আপনি চাইলে অ্যাকাউন্ট সেলও দিতে পারেন। আপনি যদি পেওনিয়ার সহ হচ্ছে অ্যাকাউন্ট সেল দেন, অনেকেই আছে নিবে, বাট এমনিতে অ্যাকাউন্ট কেউ নিবে না। এবং আমাদের দেওয়া 100% অ্যাপ্রুভাল লিঙ্ক দিয়ে যদি আপনি অ্যাকাউন্টগুলো করেন, ইনশাল্লাহ পাবেনই পাবেন।